على ربى الأنس شيدنا مدارسنا بالآي نروي فؤادا كان عطشانا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ রাব্বুল আলামিন করা ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আল্লাহ এর উপরে অ্যাটম পরিমাণও বিচার করেন না। সবচেয়ে ছোট জিনিস অ্যাটম না নি? তো আল্লাহ অ্যাটম পরিমাণও এর উপরে কিতা করেন না? বিচার না। আল্লাহ সবার বিচার সঠিকভাবে করেন। কিরকম সঠিক? ইনতাকু হাসানাতান ইউদাইফা, যদি মানুষের নেকি করে, কল্যাণকর কাম করে, বালা কাম করে, সুন্দর কাম করে, তো আল্লাহ এটারে মাল্টিপল ভাবে বাড়াই দিন। একবারে মিনিমাম কত থেকে শুরু হয়? 10 থেকে শুরু হয়। আপনার এবাদতের সব মাল্টিপল ভাবে আল্লাহ দেন। মিনিমাম শুরু হয়, স্টার্টিং কইতে কি 10 থেকে আল্লাহ বাড়াইতে বাড়াইছে 700 পর্যন্ত বাড়াইছেন। কুরআনের আয়াত আছে 700 এর। এর বাদে আল্লাহ কইছেন বিগাইরে হিসাব ছাড়া। তবে সব মানুষে সমান কাম কইরা সব কিতাব হয় না, সমান পায় না। আমি করাম খেনে সমান পায় না। মনে করুকা কিছু মানুষ আছে তারা মুসলিম, নমাজ পড়ে, রোজা রাখে, সপ্তাহ করে না নি? এখন যেই যদি শুনিলাই মসজিদও গেলে, নমাজও গেলে ক্যামেরা ফিট করা আছে, রেকর্ড করা হইব এবং বাদে পুলিশে জিজ্ঞাসাবাদ করবো কেন মসজিদও খেনে আইছো, এই হইছে সেই হইছো, তোর নমাজ বাদ দিলাইব, বাদ দিলাইব নি? এখন দাড়ি রাখলে, টুপি ফিনলে বা হিজাব করলে যদি দেখা যায় পুলিশে এই সে জিকায়, এটাও বাদ দিলাইব, বাদ দিলাইব নি? যদি তোমার নাম জিকায়, যার নাম কি তা হুসাইন আহমদ, এটা তো মুসলিম নাম, দেখা যায় এটার লাগে তোমার চার্জ করবো, মুসলিম নাম তুমি খেনে এই সেই, এটাও বাদ দিলাইব, বাদ্যার নাম রাখবো হুসি। এরকম কিছু মানুষের আমি নিজে পাইছি, বা এই দেশে কিছু মানুষের নাম এরকম, তার পালা নাম থাকে একটা, আর একটা কিতা থাকে ইংলিশ নাম আর একটা থাকে। আর কিছু মানুষ আছে হে জীবন দিব তবুও জেলা আছে ওলা, এমনকি ওলা নাই, শুধু প্রতিরোধ। দুনিয়ার দেখো আফগানিস্তান দেখোকা, গরিব দেশ, আমেরিকার মতো এবং নেটোর মতো বিশ্ব শক্তির সাথে তারা 20 বছর 22 বছর ফাইট করছে, তবু সারেন্ডার করছে না। বুঝলেন কেমন মানুষ তারা? জি, রসুলের সাহাবী হলের মাঝে দেখোকা এরকম তারা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা ফাঁসিতে চড়াইছে, শুধু একটা কথা লাস্ট পর্যন্ত কইছিল, তোমার জায়গায় মুহাম্মদ এলে তুমি খুশি হইলা নেনি। এর লাগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে আমার সাহাবী হলে একটা খেজুর সদকা করে যে সব পাইব, অন্য মানুষে বহুত পাহাড় পরিমাণ সোনা সদকা করে সব পাইতো না। আল্লাহ যে সব বাড়ায় দিন, কমায় দিন, কোন মানুষের চেহারা দেখা নাই, তার তাকওয়া এবং ঈমান দেখা। তো যেহেতু সকল মানুষের ঈমান এবং তাকওয়া সমান নাই, সবর সমান নাই, দৃঢ়তা অবিচলতা ইসলামের উপরে সমান নাই, এর লাগি সকল মানুষের সমান কিতাব না, রিওয়ার্ড পাই না। যে মানুষের তাকওয়া যত বেশি, যে ফাফতাকি যত বেশি দূর থাকুন, এবং যে মানুষের সবর যত বেশি, ঈমানের উপরে যত বেশি অবিচল থাকুন, তারা রিওয়ার্ড তত বেশি হয়। তো আল্লাহ কইলা ইনতাকু হাসানাতান ইউদাইফা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। শুধু বাড়াইয়াই নাই, শুধু মাল্টিপল ভাবে বাড়াইয়াই নাই, আল্লাহর পক্ষ থেকে আরো এক্সট্রা রিওয়ার্ড থাকে। আপনি যদি নেকির কাম করেন, আল্লাহ তো বাড়াইয়া দিবা, বাড়াইয়া দেওয়ার বাদেও আরো কিতা আরো এক্সট্রা, বুঝছেন নি? তো এক্সট্রাটা কোন দিন দিবা? দুনিয়াত না আখিরাত? আমরা মনে করি দুনিয়াতেই সবটা পাইতাম, ইয়া আল্লাহ মুখে যত পাপ করে, এর বাদেও আল্লাহ তারে যতটা দিছই না, আমি তো নেকি করতেও নাই, বুঝছেন নি? আমি একজন চিনি, আল্লাহ বেচারারে মাফ করুক, ফান্তেরে কইতাই যাই নামাজ বন্ধ করে, তো আজকে কোনো নামাজ হইতো নাই,
যেগু নমাজ পড়ে না হিগুরে হে দেয় কতটা, হে বড় বড় বল মাছ খায়, বড় বড় মুরগি খায়। আমরা নমাজ পড়ি ফাঁস তো আমরা গড় খানি নাই, আজকে নমাজ বন্ধ। তো আমরা মনে করি সবকিছুর দুনিয়াতেই পাইতাম, আসলে দুনিয়ায় পাওয়াটা বড় কথা নাই, বড় কথা হইলো আখিরাত পাওয়া। বুঝতে পারছেন? ওকে, এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন করা ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, কেমন হবে যখন প্রত্যেক উম্মত থাকি, প্রত্যেক জাতি থাকি আমরা একজন করে উইটনেস তুলবো। অর্থাৎ কিয়ামতের দিন প্রত্যেক জাতির পক্ষ থেকে একজন সাক্ষী হিসাবে উঠানো হইব। এই সাক্ষী দিবা যে এই জাতির কাছে আল্লাহর দিনের বাণী পৌঁছানো হয়েছিল, বট তারা মানছে না। হোকাসাই প্রত্যেক জাতির সাক্ষী খেয়ে হইবা তাদের নবী রসুলগণ। প্রত্যেক জাতির নবী রসুল হলে জাতির এগেইনস্টে কিতা করবা? সাক্ষী দিবা যে দাওয়াত পৌঁছানো হয়েছিল, তারা কিতা করছে না, গ্রহণ করছে না, মানছে না। তখন মানুষে অস্বীকার করবো না আমাদের কাছে কোনো দাওয়াত আইছে না। তো আল্লাহ করা জিনা বিকা আল্লাহ উলাই শাহিদা, আর এই সবার এগেইনস্টে সাক্ষী হিসেবে তুলো হইব তোমারে। নবী হলে যে সাক্ষী দাওয়াত পৌঁছাইছেন, এটার লাগে সাক্ষ্য দিবা খে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই সাক্ষ্য দিবা সব নবীর ফেভারে এবং সব উম্মতের এগেইনস্টে, যে সকল নবী তার দাওয়াত সঠিকভাবে পৌঁছাইছেন। বুঝরানি কত বড় কথা। আজকাল আমাদের ইসলামের একটা বিরাট সমস্যা আছে, আমরা ইসলাম বুঝা সমস্যা হইল, আমি আপনারা দেখারাম সমস্যাটা কিতা। জুম করা বুঝেননি? মোবাইল জুম করা, গুগল মাপ দেখলাম, মাপের মাঝে কিতা দেখা যার আস্তা ওয়ার্ল্ড, তাই না? এখন আপনি দেখতা ইউকে, তো আপনি ইউকে রে বড় করবা, ইউকে রে ওয়ার্ল্ডের মাঝে ছোট, ইউকে আপনার আঙ্গুলের সমান, তাই না? এটারে আপনি জুম করবা, জুম করতে 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 বাড়াইব পোস্টমাউথ, পোস্টমাউথে আপনি জুম করবা, করতে করতে বাড়াইব আপনার স্টেট, এটারে জুম করতে করতে বাড়াইব আপনার গড়, গুগল ম্যাপ বাড়াইব নি এরকম। তো ইসলামটারে আমরা এরকম বুঝি, আমরা জুম কইরা বুঝি, মাঝে মাঝে ছোট জিনিসটা আমরা বিরাট বড় বানাই, এটারে বুঝতে বুঝতে মারতে মারতে এটারে বিরাট বড় বানাইলে। আজকাল ওয়াজ এবং দিন দিন বোঝার ক্ষেত্রটা আমাদের ইলাহান তৈরি হয়েছে, এটা বুঝুননি? দেখবা মাঝে মাঝে একটা ছোট হতারে হুজুরে এমন ভাবে প্রেসার দিয়া এটারে বুঝাইবা, একবারে কোল্ড প্রেসারের অলিভ অয়েলের মতো এমন প্রেসার দিবা, ওই ছোট হতাটারে বিরাট বড় বানাইয়া অনেক গুরুত্ব দিয়ে এটারে বুঝাই লিবা। আর বড় বড় জিনিস নাই, আসলে প্রত্যেক জিনিসটা তার কিতা করা লাগে, তার যতটুকু মূল্যায়ন ইসলামে করছে অতটুকুই করতে হইবা। তোমার জন্য এখন জুতা ফিনবার সময় ডাইন ভাবে জুতা ফিন্দা সুন্নত, এটার কতখান মূল্যায়ন করতে ইসলামে? একবারে অতি সামান্য জিনিস, তাই না? এটার উপরে যদি আপনি বয়ান করতে 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 আপনি ডাইন ভাবে যে ফিনতে না দেন, তার ফার্মাজে বাড়ি জুতা ডাইন ভাবে ফিনতে হইবে, এটার উপরে আপনি এত গুরুত্ব যে হক কলতা পাইতে, ওইটারই সবচেয়ে বড় হইরা দেখলা, এটাও কিন্তু বেদাতের একটা ফল্ট। খেনে করা আমি সমস্ত কথা খাওয়ার কারণ হইলো এই যে আয়াতের মাঝে আছে জিনা বিকা আল্লাহ উলাই শাহিদা, যে তোমারে আল্লাহ তুলবা সবার এগেইনস্টে সাক্ষী হিসাবে। ওই শাহিদা শব্দটারে ফাইসি আমরা বেরলবি বাইতে ফাইয়া তারা করি কেন? আল্লাহ কইছেন শাহিদ। শাহিদ শব্দের দুই অর্থ, এক অর্থ হইল সাক্ষী, এক অর্থ হইল প্রেজেন্ট থাকা, হাজির থাকা। তো তারা দেখো রসুল রে আল্লাহ কইছেন রসুল হাজির, এবং এই যে রসুলে অন্য সব উম্মতের এগেইনস্টে সাক্ষী দিবা, সাক্ষী থাকতে হইলে দেখা লাগে না, দেখা সাক্ষী দেওয়া যায়নি। যে দেখুন হে হইলা নাজির, তে রসুল হাজির নাজির। বুঝছুননি তারা হাজির নাজির কইতে কি বানাইছে? ওই শাহিদ শব্দরে এমন ভাবে কুটছে, কুইটা ইটারে হাজির নাজির বানাই দিছে, জুম করে লিছে ইটারে, তাই না? জি ওই ওখানে রান্না যুক্ত করছে, এবং আরেক লোকে আরেকটা যুক্তি হারাইছে যে শাহিদ হইতে হইলে দেখা লাগে, দেখনেওয়ালা মানে নাজির। এটা হইলো খ্রিস্টান হলে ঈসারে বুঝার মতো। খ্রিস্টান হলে ঈসা আলাইহিস সালাম রে খেনে হোকাসাই সন অফ গড হইছে, আল্লাহ নিয়ে গেছে, যেহেতু মানুষের সামনে তাই আসমানে উঠে গেছেন,
তো তারা মনে করছে কোনো মানুষের সাধ্য নাই এইভাবে আসমানে ওঠার, তাই যেহেতু বাবা আমরা সামনে তার একটা কাপড়ের মধ্যে বইলা আর বাবা উপরে উঠে গেলা, তে নিশ্চয় এন সাধারণ কোনো মানুষ নাই, অসাধারণ কিচ্ছু। আর অসাধারণ কিচ্ছু তো অসাধারণ খিতা নবী রসুল তো নাই, নবী রসুল হইলে তো তারা আসমানে উঠতে পারেন না, তো এন হয়তো ক্ষুদা নাইলে ক্ষুদার ছেলে স্বয়ং। তো আল্লাহর এই যে আল্লাহর যে কুদরতটারে নিজেদের বুদ্ধিদা বোঝার চেষ্টা করছে। আল্লাহর কুদরত কোনোদিন নিজের বুদ্ধিদা খিতা করা যায় না, আল্লাহর কুদরতটারে আল্লাহর কুদরত হিসেবে মানা লাগে। 41 নম্বর আয়াতে এটাও আল্লাহর কুদরত, যে রাসূলরা সাক্ষী দেখবে আল্লাহর কুদরতের মাধ্যমে। জি জি জি। এর বাদে ইহুদি হলে উজাইর আলাইহিস সালামরে আল্লাহর ছেলে হইছে, কারণ কিতা তারাও নিজের বুদ্ধিতে আল্লাহর কুদরত বোঝার চেষ্টা করছে। আল্লাহ উজাইর আলাইহিস সালামরে মারছিলা 100 বছর বাদে জিতা করছিলা, পুরানো ঘটনা আছে সূরা বাকারাত আমরা পড়ছি, মনে আছে নি? তো তারা চিন্তা করছে একজন মানুষ মরছে 100 বছর বাদে আবার জিত হয়ে গেছে, নিশ্চয় এন কোনো সাধারণ মানুষ নাই, অসাধারণ কিচ্ছু। অসাধারণ কিতা ওইটা কোন নবী অত 100 বছর বাদে জিত হইন না মরার বাদে অন্যি তেন তো নবীও নাই রসুলও নাই, নবী রসুল তো আর 100 মরার বাদে জিত হইন না। মুসা মরছেন, ঈসা মরছেন, মুসা মরছেন, দাউদ মরছেন, সুলাইমান মরছেন, কেউ জিত হইছেন না। উজাইর 100 বছর বাদে জিত হইলা, তাই না আর সাধারণ নবী রসুলও নাই, নিশ্চয় আল্লাহর ছেলে। তো আল্লাহর কুদরতরে এইভাবে নিজের বুদ্ধিটা যারা বুঝে তারা এইভাবেই বিভ্রান্ত হয়। এরাও সমান শাহিদ শব্দ থেকে ঠুকাইয়া আইনা আর বানাইলিছে হাজির নাজির। আয়াত নম্বর 42, ইয়াউমা ইযিন ইয়াবাদ্দুল্লাযীনা কাফারু। আল্লাহ রাব্বুল আলামিনে করা এই দিন যারা কুফর করে তারা কামনা করব, তারা চাইব, উইশ করব, ওয়া আসাউর রাসূল, আর যারা রাসূলের অবাধ্য হয়। যারা কুফর করে আর রাসূলের অবাধ্য হয়, হোকে চাই কুফর করে মিনিং কিতা আল্লাহর প্রদত্ত বিধানের সাথে অমান্য করে, অবজ্ঞা করে, অবহেলা করে। আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে অবজ্ঞা, অমান্য, অবহেলা, অস্বীকার এবং রসুলের বিরোধিতা করা। রসুলের যেটা করছুন এর উল্টা চলে এরা। হোকে চাই বর্তমানে আমাদের সমাজের কোন দল মানছে রসুলের বিরোধিতা করেন? যত দল আছে কোনো না কোনোটা তো হলই, তাই না? প্রথম কথা হইলো রসুলের দলাদলি করতেই না করছিলা, এরা ইটা করেন। এবং রসুলের যুদ্ধ করছেন 10 বছরের 87টা। এখন কোন দল আছেন এই পক্ষে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ এবং দেশ প্রতিষ্ঠা করছেন, জাতি গঠন করছেন। আসেনি কোন দল জাতি গঠনের কথা বা দেশ পরিচালনার কথা বা সমাজ গঠনের কথা? রসুলে কাফিরদের বিরোধিতা করছেন, এখন সব দল এক দল আরেক দলের বিরোধিতা করে। কাফিরদের লগে তারা সম্পর্ক বড় বালা। তো আল্লাহ কইলা ওয়াসাউর রাসূল, রাসূলের অবাধ্য হয় যারা, লাউ তাসাওয়া বিহিমুল আরদ, ওই দিন তারা উইশ করব, হায় রে জমিন যদি ফাইটে আমরারে ভিতরে খাই দিত। কিয়ামতের দিন যখন তারা অবস্থা দেখবো তখন তারা কিতা চাইবো? জমিনের সাথে মিশে দিত, মাটি সাফাত যদি তারা পড়ে যেত, মাটিতে যদি তারা খাই লিত। হকাছে এটা কেনে করবো তারা? লজ্জায় অপমানে। এখন বড় বড় মাতমাতের এই সময় লজ্জায় অপমানে চাইব মাটির তলে হামাই দিত। ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা, আল্লাহর কাছ থেকে তারা একটা কথা লুকাইতে পারতো না, যা করেন সব প্রকাশ হইব।